ইবাদত, আর কিছু ইবাদত রয়েছে যেগুলো ধন সম্পদ মালের সাথে সম্পৃক্ত। এই ইবাদতগুলোর মধ্যে হলো যাকাত, সদকাতুল ফিতর, কুরবানি। এগুলো আমাদেরকে আদায় করতে হবে, যেগুলো আমাদের ধন সম্পদের উপর দিয়ে যাবে। আর আরেক প্রকার ইবাদত রয়েছে, যে ইবাদত দৈহিক এবং আর্থিক উভয়টার সাথেই সম্পৃক্ত রয়েছে। সেই ইবাদত কি? সেই ইবাদত হলো হজ। যে হজ আদায় করতে গেলে আমাদের দেহের উপর, আমাদের শরীরের উপরও প্রভাব পড়ে থাকে, ঠিক তদ্রুপ আমাদের অর্থের উপরেও সেটা প্রভাব পড়ে থাকে। তাহলে আমরা জানলাম দেহের সাথে সম্পৃক্ত যে ইবাদত রয়েছে, এই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আর ধন সম্পদের সাথে সম্পৃক্ত যে ইবাদত রয়েছে, এই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যাকাত। আর এই নামাজ এবং যাকাত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই তাৎপর্যপূর্ণ, এতটাই আবশ্যকীয়ভাবে আমাদের পালন করতে হবে যে এই দুইটাকে মুসলমান হওয়ার আলামত হিসাবে বিবেচনা করা হয়েছে, মুসলমানদের নিদর্শন হিসাবে গণ্য করা হয়েছে। কেন? হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন তিনি তার মুজাহিদদেরকে, সাহাবাদেরকে বিভিন্ন কাফের মুশরিকদের সাথে বিভিন্ন এলাকায় যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো, তখন তাদেরকে বলে দেওয়া হতো, তোমরা ওই পর্যন্ত যুদ্ধ করো যেই পর্যন্ত না ওই সমস্ত মানুষেরা ঈমান না আনবে, নামাজ না পড়বে, যাকাত না দেবে। এখানে মুসলমানদেরকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ঈমান না আনা পর্যন্ত, নামাজ কায়েম না করা পর্যন্ত, যাকাত না দেওয়া পর্যন্ত। তাহলে বোঝা গেল এগুলো মুসলমান হওয়ার একটা আলামত, একটা নিদর্শন। কেউ যদি শুধুমাত্র মুখে বলে আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু সে নামাজের দ্বারের কাছে নেই, যাকাতের দ্বারের কাছে নেই, আল্লাহর বিধান মানার দ্বারের কাছে নেই, তাহলে সে মুসলমান হতে পারবে না, সে খাঁটি মুসলমান হতে পারবে না। আমাদেরকে খাঁটি মুসলমান হতে হলে ঈমান তো আনতেই হবে, সাথে সাথে আল্লাহর যেই দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছেন সেটাও আমাদেরকে পালন করতে হবে। শুধুমাত্র নামকা অস্তে মুসলমান বললেই মুসলমান হওয়া যাবে না। তো এই যাকাত এটা গুরুত্বপূর্ণ বলেই ইসলামের যেই পঞ্চ স্তম্ভ রয়েছে এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলতেছেন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান আনা, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করা। 2 নম্বর হলো নামাজ আদায় করা, নিয়মিত সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করা। 3 নম্বর হলো যাকাত আদায় করা। তাহলে 5টি স্তম্ভের 3 নম্বরে হলো এই যাকাত আদায় করা। আর এই নামাজ ও যাকাত দুইটা অধিক গুরুত্বপূর্ণ বলে পবিত্র কোরআনে একাধিকবার এই নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো। পবিত্র কোরআনের মধ্যে 6066টি আয়াতের মধ্যে এই আয়াতটুকু বা এই অংশটুকু 83 জায়গায় এসেছে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ আদায় করো। 1 আর 2 জায়গায় বলে নাই, 83 জায়গায় বলেছেন। একটা কথা অধিকবার বলা মানি আমরা বুঝি এটা অধিক গুরুত্বপূর্ণ। এরপরে যেই বিষয়টা কোরআনে অধিকবার বলেছেন সেটা হলো এই যাকাত। 32 বার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই শব্দ উল্লেখ করেছেন, এই নির্দেশ দিয়েছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তাহলে এই দুইটা
ইবাদত অধিক গুরুত্বপূর্ণ বলে পবিত্র কোরআনে একাধিকবার একাধিক জায়গায় এই নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদেরকে এগুলো পালন করতে হবে। আর যেই জিনিসের গুরুত্ব বেশি, তাকিদ বেশি, সেই জিনিস মানার সওয়াব যেমন বেশি, আবার না মানার শাস্তিও তদ্রূপ বেশি। যদি কেউ এই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ ছেড়ে দেয়, তার ব্যাপারে এক হাদিসের মধ্যে এসেছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি সময় মতো যত্ন সহকারে নামাজ আদায় করবে, এই নামাজ তার জন্য কাল কিয়ামত কালে আলো হবে, কাল কিয়ামত কালে দলিল হবে, কাল কিয়ামত কালে তার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। ওয়ামান লাম ইহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামা। আর যদি কেউ এই নামাজের হেফাজত না করে, সময় মতো গুরুত্ব সহকারে নামাজ আদায় না করে থাকে, এই নামাজ তার জন্য আলো হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য কিয়ামতে মুক্তির কারণ হবে না। ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফিন। তার কিয়ামত হবে ইতিহাসের মধ্যে জঘন্যতম ব্যক্তি ফেরাউন, হামান এবং উমাইয়া ইবনে খালফের মতো ব্যক্তিদের মতো। কাল কিয়ামত কালে যদি আমি নামাজের হেফাজত না করি, তাহলে ফেরাউন, হামান, যারা জঘন্যতম ব্যক্তি, যারা নিশ্চিতভাবেই জাহান্নামী, যাদের জন্য শাস্তি অবধারিত, তাদের সাথেই আমাদের কিয়ামতে বসবাস হবে। তাদের সাথে বসবাস হওয়া মানেই আমরাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা কেন নামাজ না পড়ার শাস্তি। এরপরে যে গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত, সেটা আদায় না করলে কি হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 25 নং আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ধন সম্পদ সংরক্ষণ করে রাখে, জমা করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ না করে থাকে, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ব্যয় না করে থাকে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এই আয়াতে শাস্তির সুসংবাদ দেওয়া হয়েছে, ফাবাশশিরহুম শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে সুসংবাদ বলে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ছোট করা হয়েছে, কারণ কখনো শাস্তির সুসংবাদ হইতে পারে না, অপরাধের সুসংবাদ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন। সেই যন্ত্রণাদায়ক শাস্তি কেমন হবে সেটা আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলে দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলতেছে, কাল কিয়ামত কালে ওই ধন সম্পদ যা মানুষেরা জমা করে রেখেছে, এগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। তারপর সেগুলোকে শেক দেওয়ার মতো একটা সিলমোহর বানানো হবে। সিলমোহর বানিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, যারা এই অর্থ সম্পদ জমা করে রেখেছে, তাদের কপালে, তাদের পাজরে, তাদের দেহের, তাদের শরীরের বিভিন্ন স্থানে সেই জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত সিলমোহর দ্বারা শেক দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হলো তোমাদের ধন সম্পদ, যা তোমরা সংরক্ষণ করে রেখেছিল, এখন তোমরা এগুলোর স্বাদ আস্বাদন করে দেখো কেমন লাগে। এই ধন সম্পদ এগুলোকে একটি সিলমোহরের মতো বানিয়ে আমাদের শরীরে শেক দেওয়া হবে, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। যেই জাহান্নামের আগুনের ব্যাপারে বলা হয়েছে যে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল, 70 গুণ বেশি উত্তপ্ত,
ওইরকম আগুন দ্বারা উত্তপ্ত করে তপ্ত বানিয়ে আমাদেরকে সেক দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে যারা যাকাত আদায় করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে না, কিন্তু যারা যাকাত আদায় করবে না তাদের জন্য এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই যাকাত না দেওয়ার শাস্তির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি ফায়াফিরু মিনহু। কাল কিয়ামত কালে যারা ধন সম্পদগুলো জমা করে রাখে সেই ধন সম্পদগুলো একটি বিশাল বিষধর সাপের রূপ ধারণ করে সেই ব্যক্তির গালের মধ্যে দংশন করতে থাকবে এবং বলবে, ফায়াকুল আনা কানজুকা আনা কানজুকা, আমি তোমার জমানো ধন সম্পদ, আমি তোমার সংরক্ষিত ধন সম্পদ। এভাবে এই যাকাত না দেওয়ার শাস্তির ব্যাপারে আরো একাধিক বর্ণনা এসেছে। এই জন্য এই শাস্তি থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই যাকাত যাদের উপর ফরজ হয়েছে আদায় করতে হবে। আমরা আমাদের ধন সম্পদ জমা করে রাখি আমাদের পরবর্তী প্রজন্ম সন্তান আদিদের জন্য, কিন্তু এই ধন সম্পদ আমাদের সন্তানদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য উপকার আসবে কিনা, আমাদের ছেলেমেয়েরা এই ধন সম্পদ সুন্দরভাবে ব্যবহার করে খরচ করতে পারবে কিনা সেটা নিশ্চিত না। কিন্তু এই সম্পদের যাকাত আদায় না করলে আমাদের শাস্তি হবে, আমরা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করব, এটা নিশ্চিত। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো এই ধন সম্পদ ব্যবহারের আল্লাহ তাআলা যে নিয়ম নীতি দিয়েছেন, যে আদেশ দিয়েছেন সেটা পালন করে তারপর যেই ধন সম্পদ থেকে যায় সেগুলো থেকে আমাদের ছেলে সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মদের জন্য রেখে যাওয়া। অন্যথায় যদি এমন হয় আমি কষ্ট করে ধন সম্পদ উপার্জন করলাম, এই পৃথিবীতে গাধার মতো খাটনি করে আমি উপার্জন করলাম, নিজেও ভোগ করলাম না, আমাদের সন্তানদের জন্যই শুধু রেখে গেলাম, তারপর মৃত্যুর পর কাল কিয়ামত কালে পৃথিবীতে আমি ভোগ করতে পারলাম না, এর জন্য যদি আমাদের শাস্তিও ভোগ করতে হয় তাহলে তো আমরা কঠিন বোকা হয়ে যাব। এই জন্য উচিত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সেগুলো ব্যয় করা, খরচ করা। দেখুন, আল্লাহ তাআলা আমাদের সকল ধন সম্পদ ব্যয় করতে বলে নাই। আল্লাহ তো চাইলে বলতে পারতো তুমি তোমার সকল ধন সম্পদ দান করে দাও, যাকাত দিয়ে দাও, সদকাতুল ফিতর দিয়ে দাও, এটা বলতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদের 2.5 100%-এর 2.5% আমাদেরকে দান করতে বলেছেন। যেহেতু আমরা দুর্বল মানুষ, দুর্বল ইমানদার, আমাদের ধন সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি একটা আসক্ত রয়েছে, মায়া রয়েছে, মহব্বত রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সব ধন সম্পদ দান করতে বলে নাই, বরং 2.5% দান করতে বলেছেন। এই জন্য আমাদেরকে এই যাকাত দেওয়ার প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই যাকাত কখন ফরজ হবে? আমরা জানি যে কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য থাকে এবং ওই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপর 2.5% যাকাত আসে। হাদিসের মধ্যে রূপার হিসাব আগে ধরা হয়েছে। কারো কাছে যদি 7.5 ভরি রূপা বা তার সমপরিমাণ মূল্য 1 বছরের মতো জমা থাকে, এখন সেটা নিজের কাছে থাকুক, ব্যাংকে থাকুক বা অন্য কোথাও থাকুক, তাহলে সেখান থেকে 2.5% আমাদেরকে যাকাত দিতে হবে। এই দিক বিবেচনা করলে দেখা যায় মৌলিকভাবে কয়েকটা ধন সম্পদের উপর আমাদের যাকাত আসে। স্বর্ণের উপর, রূপার উপর, নগদ টাকার উপর এবং ব্যবসায়ের জন্য রক্ষিত যেইগুলো রয়েছে সেগুলোর উপর আমাদের যাকাত আসে। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্যের টাকা থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। ঠিক তদ্রূপ রূপার ক্ষেত্রেও এই নিয়ম। এমনইভাবে নগদ টাকা, যদি কারো কাছে স্বর্ণ বা রূপা না থেকে নগদ ক্যাশ টাকা থাকে আর সেটার মূল্য যদি 7.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণের সমান হয় বা তার থেকে বেশি হয়ে যায় এবং সেটার উপর 1 বছর অতিবাহিত হয়ে যায়,
তাহলে তার উপর জাকাত আসবে। এমনইভাবে ব্যবসার জন্য রক্ষিত যেই সম্পদ রয়েছে, কেউ ব্যবসার জন্য ইট, বালু, সিমেন্ট ইত্যাদি যেগুলো সে রেখে দিয়েছে, এগুলোর সব কিছুর মূল্য যদি এই 7.5 ভরি স্বর্ণের যেই টাকা আসে সেই পরিমাণ হয়ে যায়, তাহলে সেই সম্পদের উপরও জাকাত